ম্যাডাম, কথা বলতাম। বল। গেছে 2 মাস হলো বেতন দিলেন না, এই মাসও শেষ। আমার এই মাসের টাকাটা একবারে দিয়েন। আচ্ছা, এত বেতন বেতন করস কেন? বুঝলাম না তো। বলছি না সময় হবে বেতন পাওয়া যাবি। হ্যাঁ, ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো কি কান্না করতেছো কেন? কোনো সমস্যা? কেউ কিছু বলছে? না স্যার। কি সমস্যা বলো? আমি তো এতদিন বাড়িতে ছিলাম না, ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছিলাম। তো কি সমস্যা? কান্না করতেছো কেন বলো। স্যার, ঐশী, তুমি কাজটা ঠিক করছো? তুমি কাজটা ঠিক কাজ করেছো? তোমার কাছ থেকে তো এই কাজ আশা করিনি। কিভাবে করলে এটা? কিভাবে করলে তুমি এটা? আর তোমার এত প্রয়োজন কেন? তুমি এত টাকা কোথায় দাও, কোথায় খরচ করো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, কথা বলতাম। বল। গেছে 2 মাস হলো বেতন দিলেন না, এই মাসও শেষ। আমার এই মাসের টাকাটা একবারে দিয়েন। আচ্ছা, এত বেতন বেতন করস কেন? বুঝলাম না তো। বলছি না সময় হবে বেতন পাওয়া যাবি। হ্যাঁ, ম্যাডাম, এটা কেমন কথা কন? আমি গরিব মানুষ, না আপনি যদি বেতন না দেন আমি কেমনে চলি? আমাকে তো খাইতে হয়। কয় মাসের বেতন পাস তুই? হ্যাঁ, ম্যাডাম, চলতি মাসে 3 মাসে বেতন দেন না। মাত্র 3 মাস, তাই না? হ্যাঁ। হ্যাঁ, 6 মাস তো হয় নাই, হয়েছে? এটা কি করেন ম্যাডাম? না যদি টাকা পয়সা না দেন, বেতন যদি না দেন, তা আমার তো পোলা পাইন আছে, আমরা কেমনে কি খাই, কেমনে চলি, কেমনে কি খাই? ম্যাডাম, 3 মাস হয়ে গেছে বেতন দেন না, এখন যদি এই কথা কন, তাহলে আমি বউ পোলা বলে খামো কি কন? আচ্ছা, তোর স্যার যদি আমাকে টাকাটা না দেয় আমি তোকে কিভাবে দিব? আমাকে বল। ম্যাডাম, স্যার আপনার টাকা দিল না দিল এটা তো আমার জানি না, আমি আর জানার দরকার নাই। আমার বেতনই কয় টাকা? শোন, তোর স্যার আমাকে টাকা দিলে না আমি তোকে টাকা দিই, এটা তুই ভালো করে জানোস। তারপরেও বলতেছস যে স্যার দিল কি না দিল সেটা তোর মানে কি বলস? তোদের সমস্যা কি? এই জন্য আমার তোদের মতো ফকিন্নিদের সাথে কথা বলতে ইচ্ছা করে না রাস্তার মধ্যে। দিলি তো আমার যাওয়ার সময়টা নষ্ট করা। ম্যাডাম, ম্যাডাম, বিশ্বাস করেন, আমার বউ অসুস্থ, পেটে বাচ্চা, এই 2 দিন পর ডেলিভারির সময় হয়েছে, সিজার করাইতে হইব। আমার অনেক টাকা লাগবে, আমি তো এমনি টাকা চাইতেছি না, আমার বেতনটা দেন। আমার বেতন দিলে আমার হালিম, এই ইমোশনাল ডায়লগ গুলো বন্ধ কর। একটা আমার সামনে সব ইমোশনাল ডায়লগ দিবি না, এগুলো তো স্যারের সামনে করিস, গ্রান্টেড হয়ে যাবে সবকিছু, বুঝছস? আমার সামনে না। ম্যাডাম, গাড়ি খোল। আমার কথা। ম্যাডাম, 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 3 মাস হয়ে গেছে বেতন দেয় না। আমার বউটার বাচ্চা হইব, পরশু দিন সিজার করাইতে হইব। কি করুম? আমার মাথা ঘুরতেছে না, মাথা ঘুরতেছে না, মাথা ঘুরতেছে না। আরে হালিম, কি অবস্থা? কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো কি কান্না করতেছো কেন? কোনো সমস্যা? কেউ কিছু বলছে? না স্যার। কি সমস্যা বলো? আমি তো এতদিন বাড়িতে ছিলাম না, ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছিলাম। তো কি সমস্যা? কান্না করতেছো কেন বলো। স্যার, আমার বউর বাচ্চা হইব, পরশু দিন সিজার, আমার অনেক টাকা লাগবে। স্যার, আমার 3 মাস ধরে বেতন দেন না, আমার বেতনটা দিয়ে দেন। আমার বউ নাহলে বাঁচবো না, আমার বউরে বাঁচাতে পারবো না। আচ্ছা, 3 মাস ধরে বেতন দেন না আমার। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে মিয়া? কি বলতেছো এসব আবল তাবল? তোমার 3 মাস ধরে বেতন দিতেছি না? জি, হ্যাঁ, স্যার। তোমার প্রতি মাসে আমি 2 তারিখের মধ্যে বেতন পাঠাই দিই তোমার ভাই ম্যাডামের কাছে। কি বলেন স্যার? আরে দিতে ম্যাডাম কাছে বেতন চাইলে কই আপনি আমার বেতন দেন না, ম্যাডাম আমার বেতন দেয় না। একটু আগে ম্যাডামের গাড়িতে করে গেছে, কই আমি বলছিলাম আমার বড় প্রেগনেন্ট, বাচ্চা হইব, বেতনটা দেন। কত স্যার টাকা দেয় নাই, আমার আরো কিডনি বুকিনি গাল দিছে। স্যার, যদি আপনি পারেন আচ্ছা শোনো, আমার বেতনটা দেন। আচ্ছা বিষয়টা আমি বুঝতে পেরেছি, তুমি টেনশন করো না। আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই তোমার বেতনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি বিষয়টা দেখতেছি, মন খারাপ করো না। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। আল্লাহ, স্যারের ভালো করেন আল্লাহ, আমার বেতনটা আজকে যেন দেয়। পরশু দিন আমার বউ ডেলিভারি, বাচ্চা হইব। আল্লাহ রহম করে। ঐশী, তুমি কাজটা ঠিক করছো? তুমি কাজটা ঠিক কাজ করেছো? তোমার কাছ থেকে তো এই কাজ আশা করিনি। কিভাবে করলে এটা? কিভাবে করলে তুমি এটা? আর তোমার এত প্রয়োজন কেন? তুমি এত টাকা কোথায় দাও, কোথায় খরচ করো? কি কাজ করছি আমি তো বুঝতে পারতেছি না। তুমি বুঝতে পারতেছো না?
কিচ্ছু বুঝতে পারতেছো না? তুমি বাচ্চা, নাটক কম করো। কি বলতেছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝায় বলো। তুমি বুঝতেছো না? না। তুমি 3 মাস ধরে হালিমের বেতন কেন দিচ্ছ না? সিকিউরিটি হালিমের বেতন তুমি কেন দিচ্ছ না 3 মাস যাবত? আমি তোমাকে টাকা দিচ্ছি না? হ্যাঁ? আরে ধুর, ও মিথ্যা কথা বলতেছে। কিসে 3 মাস ধরে ওকে বেতন দিচ্ছি না? এই, বললে হলো। একজন মানুষ নিজের প্রেগনেন্ট বউকে নিয়ে কখনো মিথ্যা কথা বলে না, চোখের পানি নিয়ে কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, ওর কথার মধ্যে মিথ্যা ছিল না। তুমি কিভাবে পারলে এটা? আরে উফ, আমি তোমাকে বিশ্বাস করাতে পারতেছি না। ও তোমাকে মিথ্যা কথা বানায় বানায় বলছে, কারণ তুমি ইমোশনাল, আরো জানে তুমি ন্যাকা কান্না করলে বিশ্বাস করবা। তোমার কি মনে হয় আমি ছি একটা দারুণ টাকা আটকাবো? মিথ্যা বলছে না, তুমি আমাকে মারলা। মিথ্যা কথা বলতেছো তুমি। তুমি একটা মিথ্যুক। একটা মানুষ নিজের গর্ভবতী বউকে নিয়ে মিথ্যা কথা বলে না, চোখের পানি ফেলে মিথ্যা কথা বলে না। তার চোখের পানিও বলতেছে, সে মিথ্যা বলতেছে না। মিথ্যা বলতেছো তুমি। তুমি এখন বলবা এই 3 মাসের টাকা তুমি কাকে দিছো, কোথায় দিছো, কি কাজে ব্যয় করছো? বলো, এখন বলতে হবে তোমাকে। আসলে আমি মানে এই চোরের মতো মানি মানি না করে ক্লিয়ার করে বলো, কি কাজে ব্যয় করছো বলো। মানে ওই যে কয়দিন আগে ডায়মন্ড পয়েন্টের একটা অফার ছিল, তো আমি 30,000 টাকা। ডায়মন্ড না? তোমার কম আছে? তোমার কম আছে? তুমি একজন মানুষের বেতন আটকাই রাখা তুমি ডায়মন্ড কিনতে যাও? ছি, আমার ভাবতে অবাক লাগে। তুমি দালানের বেতন আটকে তুমি ডায়মন্ড কিনো? আরে তুমি একবার ভাবলে না যে একটা মানুষের 3 মাস স্যালারি আটকে রাখলে তার ফ্যামিলিতে কত কষ্ট হয়, কত প্রবলেম হতে পারে? হ্যাঁ, সে একটা সিকিউরিটি গার্ড, সে কয় টাকা স্যালারি পায়? তুমি তার স্যালারি আটকে রেখেছো, আবার তার বউ অসুস্থ। তোমার বুঝতে হবে, টাকা আটকে তুমি সেখানে তুমি শপিং করো। ঠিক। দেখো প্লিজ, আর লজ্জা দিও না। আমি ব্যাপারটা বুঝতে পারছি, আসলে আমার ভুল হয়ে গেছে। সরি। ভুল সরি আমার কাছে না বলে টাকাটা এখন গিয়ে হালিমকে দিবে। যাও, গিয়ে তোর কাছে সরি বলবে। হালিমের কাছে যাব? কেন, লজ্জা লাগতেছে? লজ্জা লাগতেছে? তার টাকা দিয়ে শপিং করতে লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার মতো এরকম অনেক মানুষ আছে জানো, তাদের কোনো অভাব নাই, কোনো সমস্যা নেই। ইচ্ছাকৃত ভাবে তাদের বুয়া, সিকিউরিটি গার্ড, কেয়ারটেকার এদের বেতন দেয় না। আরে ভাই কেন? কয় টাকা? 12-13 হাজার টাকা বেতন। কি সমস্যা তাদের বেতন দিলে? হ্যাঁ, চুপ, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। যাও, তুমি এখন যাও, ওই এখন যাও, উঠে যাও।